আজকে আমাদের বিষয় আসামের কামাখ্যা মন্দিরের রহস্য। বিভিন্ন বিষয়ের উপর আমরা অডিও বুক আপনাদের সামনে চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করি। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। আসামের কামাখ্যা মন্দিরের রহস্য একটি বিস্তারিত প্রতিবেদন। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি শক্তিপীঠগুলির মধ্যে সর্বোচ্চ স্থান ধরে এবং তান্ত্রিক সাধনার একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি এবং আধ্যাত্মিক বিশ্বাস, যা এটিকে একটি অনন্য এবং রহস্যময় তীর্থস্থানে পরিণত করেছে। নিম্নে কামাখ্যা মন্দিরের ইতিহাস, পৌরাণিক কাহিনী, রহস্য এবং এর সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। ১. কামাখ্যা মন্দিরের ইতিহাস ও স্থাপত্য। কামাখ্যা মন্দিরের সঠিক প্রতিষ্ঠার সময় নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন যে এটি অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল, যদিও বর্তমান মন্দিরের কাঠামোটি ১৬তম শতাব্দীতে কোচ রাজা নরনারায়ণের শাসনকালে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটি নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা গুয়াহাটি শহরের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি অনন্য স্থান। মন্দিরের স্থাপত্য নাগর শৈলী এবং আসামের স্থানীয় স্থাপত্যের একটি মিশ্রণ। এর গম্বুজ আকৃতির শিখর এবং পাথরের কারুকার্য মন্দিরটিকে একটি স্বতন্ত্র রূপ দেয়। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, যা এটিকে অন্যান্য হিন্দু মন্দির থেকে আলাদা করে। পরিবর্তে এখানে একটি প্রাকৃতিক পাথরের জনি আকৃতির কাঠামো রয়েছে, যা দেবী কামাখ্যার প্রতীক হিসেবে পূজিত হয়। এই পাথরের নিচে একটি প্রাকৃতিক জলধারা প্রবাহিত, যা রহস্যের একটি অংশ। ২. পৌরাণিক কাহিনী। কামাখ্যা মন্দিরের সঙ্গে জড়িত প্রধান পৌরাণিক কাহিনী হল দেবী সতীর কাহিনী। পুরাণ অনুসারে সতী তার পিতা দক্ষের যজ্ঞে আত্মাহুতি দিয়েছিলেন। এরপর ক্রুদ্ধ ও শোকার্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন এবং সেই খণ্ডগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। কথিত আছে, সতীর যোনি অংশ নীলাচল পাহাড়ে পড়েছিল, যেখানে কামাখ্যা মন্দির প্রতিষ্ঠিত হয়। এই কারণে এটি ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এছাড়া কামাখ্যা দেবীকে মহামায়া, কামেশ্বরী এবং ত্রিপুরাসুন্দরী নামেও পূজা করা হয়। তান্ত্রিক শাস্ত্রে তিনি ১০ মহাবিদ্যার একজন। এই মন্দির তান্ত্রিক সাধনার কেন্দ্র হিসেবে বিখ্যাত, যেখানে বামাচার ও দক্ষিণাচার উভয় ধরনের পূজা পদ্ধতি অনুসরণ করা হয়। ৩. কামাখ্যা মন্দিরের রহস্য। কামাখ্যা মন্দিরের সঙ্গে জড়িত কিছু রহস্য এটিকে আরও রহস্যময় করে তুলেছে। ক. প্রাকৃতিক জলধারা ও যোনি পাথর। মন্দিরের গর্ভগৃহে অবস্থিত যোনি আকৃতির পাথরের নিচে একটি প্রাকৃতিক জলধারা রয়েছে, যা কখনো শুকিয়ে যায় না। এই জলধারার উৎস এখনও অজানা, এবং এটি দেবীর আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। অনেকে বিশ্বাস করেন যে এই জলধারা দেবীর আশীর্বাদ বহন করে এবং এটি স্পর্শ করলে পাপ মোচন হয়। খ. অম্বুবাচী মেলা ও রহস্যময় ঘটনা। প্রতি বছর আষাঢ় মাসে জুন-জুলাই কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এই সময় মন্দির ৩ দিনের জন্য বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাখ্যা ঋতুস্রাবের মধ্য দিয়ে যান। মন্দিরের গর্ভগৃহে থাকা সাদা কাপড় রক্তবর্ণ হয়ে যায়, যা ভক্তরা দেবীর রজস্রাব হিসেবে বিশ্বাস করেন। এই কাপড়, যাকে অঙ্গবস্ত্র বলা হয়, ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এর ফলে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও এটি একটি রহস্য হিসেবে রয়ে গেছে। গ. তান্ত্রিক সাধনা ও গোপনীয় পূজা। কামাখ্যা মন্দির তান্ত্রিক সাধনার একটি প্রধান কেন্দ্র। এখানে গোপনীয় তান্ত্রিক পূজা ও যাগযজ্ঞ অনুষ্ঠিত হয়, যা সাধারণ মানুষের কাছে অজানা। কথিত আছে যে এখানে রাত্রিকালীন পূজার সময় বিশেষ ধরনের আচার অনুষ্ঠান করা হয়, যা শুধুমাত্র উচ্চতর তান্ত্রিক সাধকদের জন্য উন্মুক্ত। এই গোপনীয়তা মন্দিরের রহস্যময়তা আরও বাড়িয়ে দেয়। ঘ. পশুবলি ও বিতর্ক। কামাখ্যা মন্দিরে পশুবলির প্রথা এখনও বিদ্যমান, যা আধুনিক সমাজে বিতর্কের বিষয়। এই প্রথা তান্ত্রিক পূজার অংশ হিসেবে বিবেচিত হয়, তবে এটি অনেকের কাছে রহস্যময় এবং বিতর্কিত বলে মনে হয়। ৪. সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্ব। কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি আসামের সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। এটি হিন্দু এবং তান্ত্রিক সাধকদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, যেখানে লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর সমাগম করেন।
অম্বুবাচী মেলা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় যা স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে আছে। মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব এর শক্তিপীঠ হিসেবে অবস্থানের কারণে আরও বেশি। ভক্তরা বিশ্বাস করেন যে এখানে পূজা করলে তাদের মনোবাঞ্ছা পূরণ হয়, বিশেষ করে সন্তান লাভ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য। তান্ত্রিক সাধকদের জন্য এটি আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি প্রধান কেন্দ্র। ৫. আধুনিক দৃষ্টিভঙ্গি ও বিতর্কাধুনিক সময়ে কামাখ্যা মন্দিরের কিছু প্রথা, যেমন পশুবলি এবং গোপন তান্ত্রিক আচার, বিতর্কের বিষয় হয়ে উঠেছে। পশু অধিকার সংগঠনগুলি এই প্রথার বিরোধিতা করে, যদিও মন্দির কর্তৃপক্ষ এটিকে ধর্মীয় ঐতিহ্যের অংশ বলে মনে করে। এছাড়া অম্বুবাচী মেলার সময় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। তবুও মন্দিরটি লক্ষ লক্ষ ভক্তের কাছে অত্যন্ত পবিত্র এবং আকর্ষণীয়। ৬. উপসংহার কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি রহস্যময় এবং আধ্যাত্মিক জগতের প্রবেশদ্বার। এর প্রাকৃতিক জলধারা, অম্বুবাচী মেলার রক্তবর্ণ কাপড়, তান্ত্রিক সাধনা এবং পৌরাণিক কাহিনী এটিকে একটি অনন্য তীর্থস্থানে পরিণত করেছে। এটি ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। দ্রষ্টব্য: এই তথ্যগুলি পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক তথ্য এবং সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। কিছু বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও এগুলো ভক্তদের বিশ্বাসের অংশ। যদি আপনি কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরও জানতে চান, দয়া করে জানান।